আসসালামু আলাইকুম। আজকে আমরা ফাংশন চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো ফাংশনের পর্যায় নির্ণয়। এখন পর্যায়টা কি? পর্যায়টা হলো, এখানে একটা জিনিস লিখছি দেখেন, গ্রাফ পেপারে নির্দিষ্ট ব্যবধিতে একই দশাকে পর্যায় বলা হয়। এই জিনিসটার মানে কি? মানে হলো, আমরা যে গ্রাফ পেপারে যে এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিসে যে গ্রাফগুলো আঁকি, সেই গ্রাফে নির্দিষ্ট সময় পর পর দেখা যায় যে একই দশা সম্পন্ন করে ওই একই দশা সম্পন্ন করাকেই বলা হয় পর্যায়। এখন এখানে একটা গ্রাফ আঁকা হয়েছে, দেখেন এখানে হলো সাইন এক্সের একটা গ্রাফ আঁকছি। সাইন এক্সের গ্রাফ আমরা সবাই জানি, এটা সাইন এক্সের গ্রাফ। এটা হলো 0 আমরা বিবেচনা করলাম, এটা পাই, এটা 2π, এভাবেই চলতে থাকে। এখন একটা জিনিস খেয়াল করে দেখছেন, এখানে এই 0 থেকে 2π পর্যন্ত এই জিনিসটাকে আমরা যদি উঠাই দিই, এই জিনিসটাকে যদি আমরা উঠাই দেওয়ার পর আপনারা খেয়াল করে দেখছেন কি, এই এই আবার যে গ্রাফটা আছে সেটা কি এই গ্রাফের সেম না? অর্থাৎ এখানে যে অবস্থা প্রদর্শন করছে, এখানে ওই সেম অবস্থায় প্রদর্শন করছে। অর্থাৎ সাইন এক্সের আমরা যদি পর্যায় নির্ণয় করি, তাহলে পর্যায়টা কত হবে? 2π। এটা আমরা গ্রাফিক্যালিও লিখতে পারি। এরপরে আমরা বিভিন্ন সূত্র আছে, সেগুলো দিয়ে বের করতে পারবো, সমস্যা নাই। এখন আরেকটা আমরা যদি গ্রাফ আঁকি, এখানে যদি আমরা এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ধরি সাইন স্কোয়ার এক্সের আমরা গ্রাফ আঁকবো। সাইন স্কোয়ার এক্সের গ্রাফটা তাহলে কেমন হবে? আমরা সবাই জানি এরকম হবে সাইন স্কোয়ারের গ্রাফ। কারণ কি, এখানে সাইন এক্স এর নেগেটিভে গেছে, এখানে যদি স্কোয়ার আছে তাহলে কোনোটাই নিচের দিকে আসবে না। এটাও সেম, 0π, 2π, 3π। তাহলে এখানে খেয়াল করে দেখেন তো, একই দশা সম্পন্ন কোথায় করতেছে? এখানে সেম জিনিস আমরা যদি এতটুকু উঠাই দেয়, তাহলে এই থেকে আবার তো সেম জিনিসই দেখাচ্ছে। তাহলে এক্ষেত্রে পর্যায় কত? পর্যায় হলো পাই। আমরা আরেকটা যদি গ্রাফ দেখি, এবার আমরা গ্রাফ দেখবো কার? সাইন 2x-এর। সাইন 2x-এর তাহলে কি হবে? এখানে আমরা সেম জিনিসটা আমরা যদি চিহ্নিত করি, পাই, 2π, 3π। এখন সাইন 2x জিনিসটা কি? সাইন এক্স থেকে আমরা যদি 2x যদি বের করি, এরা গ্রাফ যদি বের করি, সেখানে কি হয়? এটা সংকুচিত হয়ে যায়। সাইন এক্সের গ্রাফ হতে সংকুচিত হয়, তো এরকম গ্রাফ দেখায়। তাহলে এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা অবভিয়াসলি পাইয়ের অর্ধেক, অর্থাৎ π/2। তাহলে সাইন 2x-এর পর্যায় কত? π/2। এখন আমরা যদি এটাকে ম্যাথমেটিক্যালি যদি একটু চিন্তা করে দেখি, তাহলে আমরা এখানে ধরলাম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স। এখন পর্যায় যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে পর্যায়ের শর্তটা কি? পর্যায়ের শর্তটা হলো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স ইজ সাইন এক্স। অতএব এফ অফ এক্স প্লাস আমরা একটা ধ্রুবক নিলাম এ ইজ ইকুয়াল টু সাইন এক্স প্লাস এ। শুধু আমরা এক্সের জায়গায় কী করলাম? প্লাস এ নিলাম, অর্থাৎ এক্স প্লাস এ একটা ধ্রুবক নিছি। তাহলে পর্যায়ের শর্তটাই হলো যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এ হবে। এতটুকু বুঝতেছেন কি না একটু খেয়াল করে দেখেন। এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমরা ধরে নিলাম সাইন এক্স, এখানে এফ অফ এক্সের জায়গাতে আমরা কী নিলাম? এক্স প্লাস এ। যে এ, এই যে এ, এটার যে ক্ষুদ্র মান হবে, সেটাই হবে পর্যায়। এখন আমরা একটা জিনিস মনে রাখবো, নোট, এই যে এ অর্থাৎ ধ্রুবকটা যেটা নিলাম, এই মডুলাস এ এর ক্ষুদ্র মানকে আমরা কি বলবো? মৌলিক পর্যায়। আরেকবার বলি, মডুলাস এ অর্থাৎ এই যে ধ্রুবকটা নিব, যে ধ্রুবকটা নেওয়ার পরেও আমাদের কি হইতেছে? এই সাইন এক্স আর সাইন এক্স প্লাস এ, এই জিনিসটা কি হচ্ছে? সমান হচ্ছে, অর্থাৎ এক্স, এই ধ্রুবকটা নেওয়ার পরও কোনো ডিফারেন্স তৈরি হচ্ছে না। তাহলে এই মড এ এর ক্ষুদ্র মানকে আমরা কি বলবো? মৌলিক পর্যায় বলবো। আমরা পর্যায় অনেকগুলো পেতে পারি, পর্যায়ের মধ্যে যে ক্ষুদ্র মানটা পাবো সেটাই হলো মৌলিক পর্যায়। এখন একটু আগানো যাক। এখানে কিছু জিনিস লিখছি, খেয়াল করে দেখেন। এখানে লিখছি সাইন এক্স
কজ এক্স সেক এক্স কোসেক এক্স, আমরা এই সবগুলো জিনিসটাকে একটু গোছায় নিব। দেখেন সাইন এক্স কজ এক্স সেক এক্স ও কোসেক এক্সের ক্ষেত্রে এক্ষেত্রে শুধু এক্স না, এখানে এক্সের পরে যদি ধ্রুবক কিছু অ্যাড থাকে তাও কোনো সমস্যা নেই। এক্ষেত্রে পাওয়ার যদি আমাদের বিজোড় হয় তাহলে পর্যায় হবে 2π, এটা আমাদের মাথায় রাখতে হবে। পাওয়ার যদি অর্থাৎ সাইনের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে এর পর্যায় হবে 2π, আর যদি সাইনের পাওয়ার জোড় হয় তাহলে কী হবে পাই। এটা আমরা সাইন এক্সের গ্রাফ থেকেও একটু আগে খেয়াল করলাম। দেখেন সাইন এক্সের ক্ষেত্রে গ্রাফটা আমরা কী করলাম, এখানে সাইনের পাওয়ার কত বিজোড়, তাহলে এখানে পর্যায়ে আমরা কত পাইলাম, অর্থাৎ একই দশা সম্পন্ন করতেছে কোথায় থেকে 2π। পাওয়ার জোরের ক্ষেত্রে আমরা কী দেখলাম, একই দশা সম্পন্ন করতেছে পাই থেকে। এটা কজের ক্ষেত্রেও সেম, সেকের ক্ষেত্রেও সেম, কোসেকের ক্ষেত্রেও সেম। এখন এই জিনিসটা ইম্পর্টেন্ট, ট্যান এক্স আর কট এক্স এটা সবসময় আলাদা। ট্যান এক্স কট এক্সের ক্ষেত্রে পাওয়ার জোর হোক বিজোড় হোক যে কিছুই হোক না কেন পর্যায় সবসময় কী হবে, পাই হবে। এটা মাথায় রাখতে হবে। শুধু এই চারটার ক্ষেত্রে জোর বিজোড়ের কেস আছে, আর ট্যান এক্স কোসেক কট এক্সের ক্ষেত্রে সব ক্ষেত্রেই হবে পাই। এখন আমরা একটা জেনারেল ফর্ম দাঁড়া করাবো এখানে, জিএফতে জেনারেল ফর্ম। যাই হোক, একটা জেনারেল ফর্ম যদি আমরা দাঁড় করাই তাহলে সাইন এম এক্স, আমরা উপরে কি দেখলাম, উপরে কোনো এক্সের সাথে কোনো কিছু গুণ আকারে ছিল, বা যে কোণটা নিছি, যে এক্স কোণ নিছি সেখানে কোনো কিছু গুণ আকারে ছিল না, অর্থাৎ 1 ছিল। তাহলে এখানে যদি আমাদের বিভিন্ন ক্ষেত্রে আসে, যদি এম এক্স এটা একটা ধ্রুবক ধরলাম, সাইন এম এক্স বা যে কোনো কিছু গুণ আকারে যদি থাকে, সাইন এম এক্স কস এম এক্স, ওই সেম সিস্টেম এই চারটা ক্ষেত্রে আলাদা আলাদা পাবো। সাইন এম এক্স কজ এম এক্স সেক এম এক্স কোসেক এম এক্সের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, যে আমরা যে ধ্রুবকটা নিছি এখানে এক্সের সাথে গুণ আকারে নিছি সেটা হবে পরাজয় হয়ে যায়, ভাগ হয়ে যায়। এটা আমরা এই সাইন 2x গ্রাফ থেকেও দেখলাম কি, যেহেতু এক্সের সাথে যে আমার 2 গুণ ছিল, সাইন 2x ছিল, সেক্ষেত্রে গ্রাফটা কি হয়ে যায়, গ্রাফটা সংকুচিত হয়ে যায় না সাইন এক্সের গ্রাফ থেকে। সেক্ষেত্রে এখান থেকে এটা বলা যায় বিজোড় হলে পর্যায় কত হবে 2π বাই আমরা যে এক্সের সাথে যেটা গুণ আকার আছে সেটার মড। আর যদি জোর হয়, জোর হয়ে গেলে সেম নিয়ম, এখানে জোরের ক্ষেত্রে পর্যায় পাইছে পাই, এক্ষেত্রে যেটা গুণ আকারে আছে সেটা হয়ে যায় ভাগ আকারে, এর ধ্রুবকটা হয়ে যায় মড এম। ট্যানের ক্ষেত্রেও সেম, ট্যান এক্স কট এক্সের ক্ষেত্রে পর্যায় কী হয়, ট্যান এক্সের পর্যায়ে আমরা কী পাই, পাই, আর এম এক্স থাকার কারণে এই এমটা ভাগ হয়ে যায়, এখানে পাওয়ার কি তা দেখতে হবে না। এখন কয়েকটা ম্যাথ সলভ করলে সব কিছু সমাধান আশা করা যায় হয়ে যাবে। এখানে কী দেওয়া আছে, 9 sin 7 3x + 2, এর পর্যায়ে আমরা কী লিখতে পারি, একবারে যদি আমরা লিখি, আমরা আরেকটা জিনিস যদি বলি, এখানে যদি সাইন এক্সে যেটা আমরা লিখছি সাইনের সাথে 1000 গুণ থাকলে পর্যায়ের কোনো ডিফারেন্স হবে না। এখানে যেমন 9 গুণ আছে, এর পর্যায়ে কোনো ডিফারেন্স হবে, পর্যায়ে কত হবে, যেহেতু সাইনের পাওয়ার বিজোড়, সাইনের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে পর্যায়ে আমরা কত পাই, পর্যায় হলো হয় পাই, যেহেতু এক্সের সাথে 3 গুণ আছে তাহলে 3 মড নিতে হবে, π/3। আশা করা যায় এটা যদি ভার্সিটি অ্যাডমিশনে আসে তাহলে উইদিন সেকেন্ড আমরা এটা পেরে যাব। নেক্সটে যাই। নেক্সটে বলা আছে f(x) = tan⁴ 2x + 3 হলে পাই কত, পর্যায় কত। যেহেতু আমরা কি জানি ট্যানের ক্ষেত্রে জোর হোক বিজোড় হোক কোনো কিছুই দেখতে হবে না, ট্যানের ক্ষেত্রে হয় হলো আমাদের পর্যায় পাই, আর যেহেতু এক্সের সাথে 2 গুণ আছে অর্থাৎ 2x যেহেতু আছে, এরপর ধ্রুবক যেই থাক সেটা দেখতে হবে না, যেহেতু এক্সের সাথে যে গুণ আকারে আছে 2, সেক্ষেত্রে এর মড 2 অর্থাৎ π/2। নেক্সটে যাই, এটা একটু ডিফারেন্স, এখানে বলা আছে কি f(x) = tan x × cos 2x, এর হলে পর্যায় কত। এখন যদি দুইটা ফাংশন, এটা একটা আলাদা ফাংশন এটা একটা আলাদা ফাংশন, সেটাকে গুণাকারে লিখে আমরা একটা ফাংশনে পরিণত করে এর পর্যায় নির্ণয় করতে চাই, তাহলে আমরা একটু কোয়াড্রেন্টের হেল্প নিব। দেখা যাক, আমরা কোয়াড্রেন্ট সবাই জানি, এক্ষেত্রে অল পজিটিভ, এক্ষেত্রে সাইন কোসেক পজিটিভ, বাদ বাকিগুলো নেগেটিভ, এক্ষেত্রে ট্যান কট পজিটিভ, বাদ বাকিগুলো নেগেটিভ, এক্ষেত্রে কজ সেক পজিটিভ, বাকিগুলো নেগেটিভ। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখি, আমরা যে ফাংশনটা নিছি সেই ফাংশনটা কিন্তু ওভারঅল কিন্তু পজিটিভ, তাহলে এই দুইটার ফাংশনের এমন কিছু পর্যায়ে আসবে
বা এমন কিছু মান আসবে যেটা আমাদের কি হবে বা এমন কিছু ধ্রুবক আমরা এর সাথে অ্যাড করব, তার অ্যাড করার পরও যেন ফাংশনটা পজিটিভ আসে। এখন এই দুইটা যে আমরা ত্রিকোণমিতিক অনুপাত নিছি, এই দুইটা আমরা পজিটিভ কোথায়, এই দুইটা একসাথে পজিটিভ কোথায়? অবভিয়াসলি ফার্স্ট কোঅর্ডিনেটে এই দুইটাই পজিটিভ আছে। তাহলে আমাদের আগে চিন্তা করতে হবে এর পর্যায় চাইছে, আমরা পর্যায়ের নির্ণয় করার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম খেয়াল করব যে ক্ষুদ্র মানটা নিব, অর্থাৎ যে ক্ষুদ্র মানটা আমরা এই কোণের সাথে অ্যাড করে যেন কোনো পরিবর্তন না হয় সেটা খেয়াল করব। এখন ক্ষুদ্র মানটা কোনটা হতে পারে? আমরা যদি এখানে দেখেন, খেয়াল করে দেখেন এখানে কি আছে, এটা পাই আছে, পায়ের পর যদি নেই, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে যদি নেই, তাহলে এখানে কি হয়, এখানে ট্যানটা পজিটিভ পাবো। এখানে যেহেতু একটা খেয়াল করতে হবে, এখানে কিন্তু 2 অ্যাড আছে, অর্থাৎ 2 গুণ আছে। তাহলে পাই নিলে এখানে পাই যদি অ্যাড করি তাহলে 2 এক্সের জায়গায় পাই নিব, তাহলে 2 পাই হয়ে যাবে এটা। তাহলে 2 পাইয়ের পর এটা কি হয়ে যাবে, কসটাও পজিটিভ হয়ে যাবে। তাহলে নেই, অতএব এফ অফ পাই প্লাস এক্স ইজ ইকুয়াল টু ট্যান এক্সের জায়গায় পাই প্লাস এক্স বসাবো, কজের জায়গাত এক্সের জায়গায় পাই প্লাস এক্স বসালে কি হয়, 2 পাই প্লাস 2x। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন তো, ট্যান পাই প্লাস এখান থেকে ট্যান পজিটিভ, ট্যান এক্সই থাকে, কজের 2 পাইয়ের পরে পজিটিভ, কজ 2x থাকে। তাহলে এই ক্ষেত্রে পর্যায় হবে পাই। আমরা যদি এটা আরেকভাবে লিখি, আমরা যদি আরেকভাবে চিন্তা করে দেখি, যদি আমরা এটা 2 পাই নিতাম, অর্থাৎ এক্সের জায়গায় এক্সের পরে যদি আমরা 2 পাই নিতাম, তাহলে কি হইতো, তাহলে এই সেম জিনিসই আসতো, কিন্তু আমরা আগেই বলছি আমরা আগে ক্ষুদ্রতম মান নিয়ে বিবেচনা করব। আমরা 2 পাইয়ের চেয়ে ছোটো কি পাই, তাহলে এটাই হবে পর্যায়। আমরা আরেকটু যদি গভীরে যাই, তাহলে এখানে আরেকটা ফাংশন দেওয়া আছে, এখানে কিন্তু হচ্ছে ট্যান এক্স সাইন এক্স। তাহলে একটু খেয়াল করি, এখানে কিন্তু 2x-এর ভেজাল নাই, এখানে দুটাই এক্স দেওয়া আছে। তাহলে দুটো আলাদা, আমরা যেহেতু পজিটিভ আছে তাহলে উভয় আমরা যা অ্যাড করবো সেটা যেন পজিটিভ আসে। তাহলে এক্ষেত্রে কি অ্যাড করা যায়, আমরা কোয়াড্রেন্টের ক্ষেত্রে ট্যান আর সাইন কোথায় পজিটিভ আছে, ফার্স্ট কোয়াড্রেন্টে। তাহলে ফার্স্টের ক্ষেত্রে নিয়ে কি, এর পুরাটা যদি আমরা ঘুরে আসি তাহলে পুরাটা কত, 2 পাই। তাহলে এফ অফ 2 পাই প্লাস এক্স যদি নেই, ট্যান অফ 2 পাই প্লাস এক্স সাইন অফ 2 পাই প্লাস এক্স। তাহলে 2 পাই প্লাস এখানে পজিটিভ, ট্যানই থাকে, সাইনে ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ, সাইনে থাকে, তাহলে পর্যায় হবে 2 পাই। এক্ষেত্রে পাই হলো না কেন, কারণ পাই যদি আমরা নেই এই ঘরে আসে পাই প্লাস, তাহলে এই ঘরে কি সাইন নেগেটিভ, কিন্তু ট্যান পজিটিভ ঠিক আছে, কিন্তু সাইন নেগেটিভ, যেহেতু ফাংশনটা ওভারঅল পজিটিভ তাই এখানে পাই হবে না। এখানে বুটেক্স 18-19 প্রশ্নটা সলভ করি। এখানে কি বলছে, এফ অফ থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা ট্যান 2 থিটা। সেম জিনিস সিস্টেম অ্যাপ্লাই করে কি সাইন আর ট্যান উভয় পজিটিভ, এখানে সাইনের ক্ষেত্রে আমরা পাই নিতে পারবো না, এখানে নেগেটিভ, 2 পাই নিতে পারবো, ট্যানের ক্ষেত্রে এখানে 2 গুণ হয়ে যাবে, তাহলে অর্থাৎ 4 পাই হবে। এখানে যদি 2 পাই হয়, আবার যদি রাউন্ড দেই তাহলে 4 পাই, তাহলে ওভারঅল পজিটিভ আসে। তাহলে এফ অফ 2 পাই প্লাস থিটা ইজ ইকুয়াল টু সাইন 2 পাই প্লাস থিটা ট্যান 2 দ্বারা গুণ করলে 4 পাই প্লাস 2 থিটা, সাইন 2 পাই 2 থিটা, এখানে এই ঘরে আসে সাইন পজিটিভ, সাইন থিটায় থাকে, ট্যান অফ এই সেম দিন একবার ঘুরে আসলাম, আবার ঘুরে যদি আসি তাহলে 4 পাই প্লাস থিটা ট্যান পজিটিভ, সরি এখানে লেখাই আছে। তাহলে পর্যায় 2 পাই। খুব সহজ ছিল, এটা একটু জটিল হতে পারে, তেমন জটিল না। দেখা যাক, এখানে বলছে কজ হাফ এক্স আর ট্যান এক্স, তাহলে সেম সিস্টেম আমরা যদি অ্যাপ্লাই করি কোয়াড্রেন্টের ক্ষেত্রে, কজ ট্যান এই ঘরে পজিটিভ ঠিক আছে, কিন্তু এখানে আমরা যদি এখানে কি আছে না হাফ এক্স আছে, যদি আমরা 2 পাই নেই, অর্থাৎ 2 পাই প্লাসের ক্ষেত্রে যদি ফার্স্ট কোয়াড্রেন্টে ফেলাই, 2 পাই নিলে এখানে কি হচ্ছে, এখানে একটা হাফ আছে কিন্তু, তাহলে এটা কি হয়ে যায়, গুণ আকারে হয়ে যায়, পাই হয়ে যাচ্ছে, পাইয়ের ক্ষেত্রে এখানে আসতেছে, এখানে আসলে কি হয়, এখানে কস কিন্তু নেগেটিভ হচ্ছে,
তাহলে এটা নেওয়া যাবে না, 2 পাই নিলাম না। তাহলে কী নিলাম? এবার যদি আরেকবার চিন্তা করি তাহলে 4 পাই যদি আমরা নিই, 4 পাইয়ের ক্ষেত্রে কী হয়ে যায়? এখানে 2 পাই হয়ে যায়, কারণ এখানে হাফ আছে। তাহলে 2 পাইয়ের পর এখানে কি কস পজিটিভ। 10-এর ক্ষেত্রে যদি আমরা 2 পাই, 4 পাই, 8 পাই নেই, তাহলে এখানে কি পজিটিভ আসে। তাহলে এফ অফ 4 পাই প্লাস এক্স কজ অফ 4 পাই প্লাস হাফ এক্স tan অফ 4 পাই প্লাস এক্স ইকুয়াল টু কজের ক্ষেত্রে 4 পাই যদি আমরা হয়ে যায় এখানে আসে, 2 পাইয়ের ক্ষেত্রে এখানে হাফ হয়ে আসে, এখানে আসে, তাহলে কজ হাফ এক্স থাকে tan অফ 4 পাই, যেহেতু টেনের ক্ষেত্রে জোর গণিতক থাকলে এটা পজিটিভই থাকে। তাহলে পর্যায় হয় 4 পাই। এবার লাস্ট ম্যাথটা যদি আমরা দেখি, এটা একটু ট্রিকি কোশ্চেন। এখানে এফ অফ এক্স আছে সাইন কিউব এ 2x প্লাস tan টু দি পাওয়ার 4 5x প্লাস কস 2 বা 4 5। এটা সচরাচর আসে না, তাও আমরা জেনে রাখি। অর্থাৎ 2 বা ততোধিক ফাংশন যদি যোগ আকারে দেওয়া থাকে, তাহলে এক্ষেত্রে আমাদের যদি পর্যায় নির্ণয় করতে যাই, তাহলে স্ট্র্যাটেজিটা হয় আলাদা আলাদা ফাংশন থাকে, আলাদা ফাংশনের পর্যায় নির্ণয় করব। এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হলো সব পর্যায়ের লসাগু হবে নির্ণয় আনসার। অর্থাৎ আমরা আলাদা যে 2 বা ততোধিক যতগুলো ফাংশন দেওয়া থাকে, সব ফাংশনগুলোকে আলাদা আলাদাভাবে তাদের পর্যায় নির্ণয় করব। তার পর্যায় যতগুলো পর্যায় পাবো, সেই পর্যায়গুলোর লসাগু হবে উক্ত ফাংশনের আনসার। তাহলে এক্ষেত্রে কি জানি, সাইন বিজোড় হলে পাই, এক্সের সাথে কী গুণ আছে? 2। এক্ষেত্রে কি হয়? 10-এর পাওয়ার যাই থাক, সেক্ষেত্রে কি হয়? পাই, এক্সের সাথে কী গুণ আছে? 5। এক্ষেত্রে কি হয়? কস পাওয়ার জোর, তাহলে 2 পাই, কী গুণ আছে? 3। এখন একটা জিনিস খেয়াল করে আমরা দেখি যে ভগ্নাংশের আমরা লসাগু সবাই জানি, এপারে করি। ভগ্নাংশের লসাগু ইজ ইকুয়াল টু লবের লসাগু ডিভাইডেড বাই হরের গসাগু। এটা আমরা সবাই জানি, এটা অনেক ছোটোবেলার পড়া, তারপরও একটু দেখাই দিলাম। এপারে যাই। এখন যে ভগ্নাংশের আমরা যে পাইছি যে এই হলো আলাদা আলাদাভাবে পর্যায়, তাহলে মূল যে ফাংশন অফ এক্স এর পর্যায় কি হবে? সব পর্যায়ের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে লসাগু কি? অর্থাৎ লবের আমরা কি নির্ণয় করব? লসাগু পাই 2 পাই এদের লসাগু কত? 2 পাই। আর সব পর্যায়ে লসাগু নির্ণয় করতে হবে তাদের হরের গসাগু। মানে কি? গসাগু হলো যে ক্ষুদ্রতম মান দ্বারা আমরা যে কয়েকটা সংখ্যার গসাগু নির্ণয় করতে চাই, যে ক্ষুদ্রতম মান দ্বারা তাদের কি করা যায়? ভাগ করা যায়। তাহলে 2, 5, 3 এদের মধ্যে তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কোনটা? 1 দ্বারা সবাইকে ভাগ করা যায়। তাহলে এফ অফ এক্সের পর্যায় কত? 2 পাই। আশা করা যায় যতটুকু আমরা বললাম সব কিছু আমরা বুঝতে পারছি। যদি আমরা সব কিছু বুঝতে পারি, তাহলে কিছু কাজ আমরা করতেই পারি। ডিইউতে যে 2001 সালে যে প্রশ্নটা আসছে, খুব সহজ। অর্থাৎ ইসলামিক ইউনিভার্সিটি 12-13-তে যে প্রশ্নটা আসছে, এটা আমরা সবাই পারবো যদি আমরা এতটুকু যা বললাম তা যদি আমরা বুঝি, আর যে স্ট্র্যাটেজিগুলো আমরা অ্যাপ্লাই করলাম সেগুলো যদি আমরা মাথায় ঢুকাতে পারি, তাহলে ইনশাল্লাহ কোথাও আটকাবো না। আশা করা যায় ভিডিওটি সবার ভালো লাগছে। সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।